দর্শক, এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে আছেন সহকর্মী ইলিয়াস মাতবর। যুক্ত হচ্ছে তার সাথে। ভোট গ্রহণের প্রায় 6.5 ঘন্টা অতিবাহিত হয়েছে। তো সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। তাবাসসুম, আপনাকে ধন্যবাদ। আমরা এখন রয়েছি রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আপনি জানেন যে দীর্ঘ 20 বছর পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আজকে সকাল 9টা বাজে শুরু হয়েছে। বিকেল 3টা পর্যন্ত নির্বাচন হওয়ার কথা থাকলেও 3টা বাজে গেট বন্ধ করে দেওয়া হয়েছে। 3টার মধ্যে ভোটারদের লাইনে যারা দাঁড়িয়েছেন তাদের ভোট সম্পূর্ণ করা হবে। এদিকে আমরা দেখেছি যে সকাল থেকেই শিক্ষার্থীরা তাদের ভোট প্রদান করার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। এর মধ্যে নারী শিক্ষার্থীদের লাইনটা বেশি দীর্ঘ ছিল। যারা নেতৃত্বে আসবেন তারা দলীয় লেজুর ভিত্তি বাদ দিয়ে শিক্ষার্থীদের এবং ক্যাম্পাসের হয়ে কাজ করবেন এমনটি জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে হিজাব পরা অবস্থায় কেউ আসলে তাকে ঘেটে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্র শিবিরের প্যানেল থেকে অভিযোগ করা হয়েছে। ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতিত্বমূলক আচরণ করছে বলেও অভিযোগ করছে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের যে প্যানেল তারা এমনটি অভিযোগ করেছেন। সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চললেও পরে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীদের উপর ছাত্রদলের হামলার অভিযোগ রয়েছেন। এদিকে ডাকসু বিশ্ববিদ্যালয়ে যে পাল্টাপাল্টি অভিযোগ করেছে যে প্যানেলগুলো তারা পাল্টাপাল্টি অভিযোগ করেছে। সকাল থেকে ভোট শুরু হওয়ার 2 ঘন্টা পরেই কিন্তু তারা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। এদিকে ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে বলে অভিযোগ করেছেন ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ক যে প্যানেল রয়েছে সেই প্যানেলগুলো। অন্যদিকে নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছে শিক্ষকদের যে সমিতি রয়েছে সেই সংগঠন। এদিকে যে সকাল থেকে উৎফুল্লভাবে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা, তারা প্রথমবারের মতো ভোট দিয়েছেন। ভোট দিতে পেরে তারা তাদের যে আবেগ অনুভূতি প্রকাশ করছেন। এখন যারা ভোট দিয়েছেন যে শিক্ষার্থী, আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি তো ভোট দিয়েছেন প্রথমবারের মতো, আসলে অনুভূতিটা কেমন? প্রথমবারের মতো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচন। সো প্রথমবারের মতো ভোট দিয়ে অবশ্যই আমি অনেক উচ্ছ্বাসিত এবং আনন্দিত। একই সাথে নির্বাচিত হবেন তাদের কাছে কি প্রত্যাশা আপনার? না, আপনারা জানেন যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা অনাবাসিক বিশ্ববিদ্যালয়। এখানে আমাদের যে আবাসন সুবিধা সেটা আমরা সাধারণ শিক্ষার্থীরা পেয়ে থাকি না। সো তাছাড়া আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেটাও এখনও পর্যন্ত সেভাবে করে দৃশ্যমান কোনো কাজ আমরা দেখতে পাইনি। সো যারা নির্বাচিত হয়ে আসবেন আমাদের সবার ম্যান্ডেট নিয়ে, সো তাদের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে তারা যেন প্রশাসন এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে একটা সেতুবন্ধন তৈরি করে এবং আমাদের যে দাবি বা আমাদের যে দীর্ঘদিনের যে চাওয়া সেগুলো পূরণে তারা যেন সচেষ্ট থাকে। ধন্যবাদ। আপনি যেমনটি শুনছিলেন, এদিকে শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন যে যারা নির্বাচিত হবেন তিনি যেই কোনো দলের হোক না কেন সেই দলীয় লেজুর ভিত্তি বাদ দিয়ে শিক্ষার্থী এবং ক্যাম্পাসের হয়ে কাজ করবেন এমনটাই প্রত্যাশা করছেন। এখন হয়তো 3:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। 3টা পর্যন্ত ভোট গ্রহণ হওয়ার কথা থাকলেও যারা লাইনে দাঁড়িয়েছেন তাদের ভোট গ্রহণ সম্পূর্ণ করা হবে। এরপরে ভোট গণনা করা হবে। ভোট গণনার পরে আমরা জানতে পারবো যে কে হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের অভিভাবক এবং কে আগামী দিনে নেতৃত্ব দেবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। তাবাসসুম। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সেখানকার সার্বিক পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী ইলিয়াস মাতবর।